হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জার্নি উইথ হাসিব। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মাওয়া, আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার 3 বন্ধু। তো চলুন তার সাথে কথা বলি, তার সাথে কথা বলার পর আমরা আমাদের বাসা থেকে রওনা হব। তো চলুন তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে প্ল্যান করছি মাওয়া যাব, মাওয়া যে ইলিশ খাবো। দীর্ঘদিন আমাদের প্ল্যান ছিল যে মাওয়া যাবো, আজকেই যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের গন্তব্য আমরা সঠিকভাবে আবার পৌঁছাইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সবুজ হাসান। আজকে অনেক দিন পর আমরা বন্ধুরা মিলে যাচ্ছি মাওয়া। অনেক আনন্দ হবে, আর অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো যে কি করতেছি আমরা। আমাদের গাড়ি আছে বাইরে, আমরা আরেকটা বন্ধুর সাথে কথা বলে আমরা গাড়িতে চলে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম ফরহাদ। আমি আজকে যাচ্ছি আমাদের বন্ধুদের সাথে মাওয়া। যদিও আমার এটা প্রথম মাওয়া যাওয়ার প্রোগ্রাম, তারপরও ওইখানে চাইয়া দেখি কি করা যায়, মানে কি দেখা যায়, আপনার নতুন কিছু দেওয়ার জন্য উপভোগ করা। ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক, আমাদের বাইরে গাড়ি আছে, গাড়িতে উঠি, দেন আমরা আবার বিরুদ্ধে আসবো। চলুন বন্ধুরা, চলো। লেটস গো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে যাব আজকে আমরা মাওয়া। তাও আজকে আমাদের হচ্ছে রিল্যাক্স ট্যুর, মানে কোনো চাপ নেই। আর সারা রাত আমরা গাড়িতে থাকবো, মাওয়া যাব এবং দেন ভোরবেলা আমরা ওইখান থেকে রওনা দেব। তো চলুন যাওয়া যাক। আমরা একে একে গাড়িতে উঠতেছি। সামনে বসছে সবুজ, দেখতে পাচ্ছেন, তারপরেই হচ্ছে ইমরান এবং ফরহাদ, এবং একেবারে পিছনে হচ্ছে আমি। আমার একেবারে পিছনে আসার কারণ হচ্ছে আমি যেন একটু শুয়ে বসে যেতে পারি, সেই জন্য আমি একেবারে পিছনে আসছি। গাড়িতে উঠে প্রথমে চিন্তা ভাবনা আমরা করেছিলাম যে ডিরেক্ট চলে যাব আমরা মাওয়া। পরে সবুজরা বলতেছে গাড়ি যেহেতু আমাদের আজকে সারাতেই আমাদের সাথে থাকবে, তো আমরা আগে 300 ফিট যাই, দেন আমরা মাওয়া যাব। তো যেই কথা সেই কাজ, আমরা রওনা হয়ে গেলাম 300 ফিটের উদ্দেশ্যে। 300 ফিট হয়ে 300 ফিট ঘুরি করে দেন আমরা মাওয়া যাব। তো চলুন আগাতে থাকি, দেখি কত দূর যেতে পারি। অলরেডি আমরা চলে আসছি 300 ফিট, দেখতেই পাচ্ছেন। আর আমরা 300 ফিট আসছি, গাড়ি থেকে নামবো না, কেননা আমাদের প্রায় সময়ই এই 300 ফিট আসা হয়, আড্ডা দেওয়া হয়, সময় দেওয়া হয়। তাই আমাদের যেহেতু আজকে ট্যুর হচ্ছে মাওয়াতে যাওয়ার, তো আমরা চেষ্টা করবো সম্পূর্ণ সময়টা মাওয়াতে দেওয়ার। তো আপনারা সবাই দেখতে পেলেন আমরা গাড়িতে কতটা মজা করতেছি। এর পাশাপাশি আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে বললো আমরা নাকি অলরেডি মাওয়া রোডে চলে আসছি, মানে মাওয়া রোডের রাস্তায় চলে আসছি। তো এই বিষয়টি শুনে আমরা সবাই অনেক উৎসাহিত, কেননা এই প্রথম আমাদের ফ্রেন্ড সার্কেল ট্যুর সম্পূর্ণ হতে যাচ্ছে। কারণ এর আগে আমরা অনেকবার অনেক ট্যুরের চিন্তাভাবনা প্ল্যান করেছিলাম, কিন্তু প্ল্যান সম্পূর্ণ করতে পারিনি, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল তখন কারো না কোনোভাবে সমস্যায় পড়ে একজন না একজন মিস গিয়েছি। তাই এবার আর কোনো মিস নাই, এবার যে কোনো ওয়েতে আমরা চলে আসছি। আর এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে। এখন আমরা টোল দিব, টোল দিয়ে আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা হব। টোল দিয়ে রওনা হওয়ার পর দেখতে পেলাম চারপাশে অনেক লাইটিং। তো আমি আবার মাওয়ার অনেক ভিডিও দেখেছিলাম যে টোলের পর থেকে যে রাস্তাটি নাকি অনেক সুন্দর। তো এখন নিজ চোখে দেখতে পেলাম আসলে রাস্তাটা অনেক সুন্দর। আর সবচেয়ে মুগ্ধ করেছে আমাকে চারপাশের লাইটিংগুলো, কারণ এই রাস্তাতে যখন যাবেন তখন মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো রাস্তাতে আছেন, মনে হবে দেশের বাইরের কোনো রাস্তায় আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর।
ফাইনালি আমরা চলে আসছি মাওয়াতে। দেখতে পাচ্ছেন আমার হাতের বাঁ পাশে রয়েছে ইলিশ রেস্টুরেন্ট। এই ইলিশ রেস্টুরেন্টের আকৃতিটি হচ্ছে অনেকটা ইলিশের মতো, মানে ইলিশের মাছের যে আকৃতি, ওই আকৃতি দিয়েই এই ইলিশ রেস্টুরেন্টটি তৈরি। তো আমরা এখানে দেরি করবো না, আমরা চলে যাবো প্রথমে একেবারে নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে আগে নদীর হাওয়া গায়ে মাখবো, দেন আমরা পরে ডিসিশন নিব আমরা কোথায় খাবো ইত্যাদি সব কিছু। তো চলুন সর্বপ্রথম নদীর ঘাটে যাওয়া যাক। বলতে বলতেই আমরা চলে আসছি নদীর ঘাটে, দেখতে পাচ্ছেন। আর নদীর ঘাটে এসে একটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে নদীর বাতাস। নদীর বাতাস এত পরিমাণ ছিল যে আমার তো মন জুড়েছেই, আর আপনারা যারা আসবেন তাদেরও মন জুড়ে যাবে। এই বিষয়টি একেবারে 100% গ্যারান্টি, কারণ প্রচণ্ড বাতাস ভাই, প্রচণ্ড বাতাস, যেটি মানে বলেও প্রকাশ করার মতো না। আপনারা হয়তো আসলে বুঝতে পারবেন। অনেকক্ষণ নদীর পাড় সময় দেওয়ার পর, আড্ডা দেওয়ার পর এবার আমরা সবাই বলেছি এবার খাওয়া দাওয়া করা দরকার, নয়তো আর টিকে থাকা সম্ভব না, কারণ পেটে অনেক খিদা। তাই প্রথমে আমরা মাছ কিনতে চলে গেলাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা ভিতরে প্রবেশ করতেছি, গিয়ে আমরা মাছ দামাদামি করবো, পছন্দ হলে এখানে আমরা খাবো, নয়তো আমরা আবার অন্য জায়গায় ট্রাই করবো। তো চলুন আগে মাছ দেখি পছন্দ হয় কিনা। পদ্মার মাছে গেলেন ধরেন, যারা চেনেন মাছ চেনেন, আপনি তো মুরব্বী মানুষ, আপনি চেনেন। চেনেন নাকি মাছ, চেনেন নাকি দেন আর গোলগাল নাই, এসের গোল হবে না, মাছ ডিম ছাড়া মাছ এসের গোল হবে কেমনি? বড় নাই, এসের গোল হবে না। আপনারা যে কানসা যে দাগ হয়েছে সে জালের বাড়িতে মাছটা ধরেন আপনি। বরফে কোনোদিন মাছ শক্ত, আপনি আপনার বরফের জীবনে কোনোদিন মাছ শক্ত হয়? কালো হয়েছে, লাল তো নাই। লাল হবে না, কানসা লাল হবে না, নদীতে পানি কম, কানসা কোনোদিন লাল হয় না। লাল হবে আপনাকে আমরা বলদ একটা কথা আছে ওই এইগুলো চলবে না। চারটা মাছই তো ভাই না, চারটা মাছ পাবো। না 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 তো এখান থেকে আর মাছ কেনা হলো না, খাওয়া হলো না। তাই সবুজ বলতেছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চল, ওইখানে যতটুকু ভিডিও দেখেছি সবাই রিভিউ দিয়েছে খুবই ভালো নাকি। তো সবুজের কথা মতো আমরা কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি। তো চলুন ভিতরে প্রবেশ করি এবং এর ভিতরে সব কিছু আপনাদের সাথে শেয়ার। কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমরা চলে গেলাম মাছ কিনতে, কারণ এখান থেকে মাছ কিনতে হবে, তেল নিতে হবে, বেগুন নিতে হবে ইত্যাদি সব কিছু। তাই আমরা সর্বপ্রথম কিনতে গেলাম মাছ। তো চলুন দেখি মাছের দাম ইত্যাদি সব কিছু। অলরেডি ওস্তাদ আর সবুজ চলে আসছে এখানে মাছ দেখার জন্য। তো আমরাও দেখি ভাইয়ের সাথে কথা বলি। 1850 টাকা কেজি। বেশি বলতে এখন যদি আপনি বলতে পারেন যে ঢাকায় আরো কম আছে, ঢাকায় কম আছে, ঢাকা এখানে রেস্টুরেন্ট আমাদের একটা আদার্স খরচ আছে, এটা আপনি নিজে মিলাইলে ওই যে ঢাকায় যে সুপার শপে যে ডিবেছে সব আছে, এই যে ডিবেছে কিন্তু এইগুলো আপনি কইছেন সমস্যা নেই, কোন কাস্টমার 50 টাকা ভালো দিন দেন ভাই, আর কথা কইেন না ভাই। একদম 1700 টাকা গেলে খাওয়াইতে না ভাই, এইলা আমরা খাবো না। যদি আপনি খুশি নেন আলহামদুলিল্লাহ খাওয়ামু, আর যদি কোন না দাদা আমি আরো দোকান দেখবো ভাই। দেখার অধিকার আছে, আপনি দেখতে পারেন। আমরা 1450 টাকা খারাপ করেন, আপনি 1800 টাকা চাইছেন, 1450 টাকা কইছেন। 2000 চাইতাম আমি বুঝেন না, বাইরের উপর দিয়ে কিন্তু আমরা কোনো কথা কইতাম না। কি আপনি বাইরের থেকে আছে 2000 টাকা চাইলে বুঝেন আমি না? দিত না, এটা বুঝছি আমি চাই। তো বাইরে যেটা কই হেডে বুঝেন না। কোন কাস্টমার আছে মাছ কত যে কেজি 2600, এই মাছে 2600 টাকা কেজি দিবেন, মুগদার আও কত না খায়া 500 900 1000 টাকা বুঝছি। একটা মাছ কয় কেজি হবে একটা আইডিয়া? এটা কেজির কাছাকাছি। পুরোপুরি রাখবেন ভাই, না এটা আর কথা কইেন না ভাই। ফাইনালি আমরা মাছ নিয়ে নিলাম। আমাদের মাছ নিয়েছে 1500 টাকা কেজি। তো আমরা 2 কেজি মাছ নিয়েছি, তার সাথে বেগুন ভাজি ইত্যাদি তো আরও আছেই। আমি শুনছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে নাকি ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে খুব ভালো একটা ভর্তা হয়।
আজকে সেটাই ট্রাই করতে আসছি। কি বলো বন্ধু? কথা ঠিক, আজকে এটা ইচ্ছা মতো খেতে হবে। আর পরিচালিত পরিবেশটা খুব সুন্দর, জায়গা সুন্দর। কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফিরবো। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি কড়াইতে তেল ডালা হচ্ছে। এখানে সর্বপ্রথম মাছ ভাজি করা হবে, দেন বেগুন ভাজি করা হবে, আর মাছের যে লেজ অংশটুকু, এই অংশটুকু দিয়ে ভিতরে লেজের ভর্তা বানানো হবে। তো চলুন আমরা একে একে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। তো মাওয়া যেহেতু আসছি ইলিশ খেতে, তো ইলিশ ভাজি না করলে কি আর হয়, তাই নিজে একটু ইলিশ ভাজি করার চেষ্টা করলাম। তার পাশাপাশি সবুজ একটু চেষ্টা করেছে, তার পাশাপাশি বাবু একটু চেষ্টা করেছে। ফাইনালি আমরা চলে আসছি লেজের ভর্তা বানাতে। এই যে ভাইয়া এখন আমাদের ভাই ইলিশ মাছ লেজের ভর্তা বানিয়ে দিবে। ভিডিও দেখছি আপনাদের, মানে এই ইলিশ মাছের নাকি ল্যাংচা দিয়ে খুব ভালো সুন্দর একটা ভর্তা হয়। আজকে আপনাদের এই ভর্তা দেখতে চাই, আর অবশ্যই আসছি আপনাদের এই কুটুমবাড়ির ভিডিও দেখে। আপনার টেস্টে অপেক্ষা রইলাম ভাই লেজের ভর্তার। হ্যাঁ, আমাদের লেদের করতে আমাদের হাতে জোশ হবে, আমাদের লেদের করতে আশা করি। অনেক ভিডিও দেখছি আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমাদের লেজ ভর্তা খাবার জন্য আপনার পঞ্চগড় থেকে আসে, কারণ দুটা ফ্যামিলি আছে, তারা বছর 2বার আসে আমাদের এখানে লেজ ভর্তা খাবে। ঠিক আছে ভাই, আপনি বানান তাহলে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এইখানে চলতেছে লেজ ভাজি দিয়ে লেজ ভর্তার কাজ, আর এই পাশটাতে চলতেছে হচ্ছে ইলিশ মাছ ভাজি প্লাস বেগুন ভাজির কাজ। ফাইনালি আমাদের খাবার টেবিলে চলে আসছে গরম ভাত, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি এবং ইলিশ মাছের যে লেজের ভর্তাটা। তো চলুন এখন খাবার খাবো এবং রিভিউ দিব আপনাদের যে আমাদের কাছে কেমন লাগলো। কেমন লাগছে বন্ধু ভর্তাটা? ভর্তাটা অসাধারণ অসাধারণ অসাধারণ। অসাধারণ, খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। না আসলে আমি বর্তমানে ভোগ খেতেছিলাম। এখনো মাছটা খাই নাই, মাছটা খাও। মাছটাও ভালো হবে। রিভিউ দাও, কেমন লাগলো? যেমন ভিডিওতে শুনছি যে জোরে করতে বলতো জেনারেটর রুম। যেমন শুনছি ভিডিওতে যে কুটুমবাড়ি রেস্টুরেন্টের ল্যাংচা দিয়ে ভর্তা খুব টেস্ট, এখন খেয়ে দেখছি যে আসলে টেস্ট না, ইয়াম্মি, অনেক ভালো। আসলে অনেক মজা আছে না? আসলে অনেক মজার, কিন্তু ভর্তাটা যখন ভাত দিয়ে মুখে নিলাম তখন মনে হলো আসলে ভর্তাটা আসলে অনেক মজার। আপনারা যারা আসবেন আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই কুটুমবাড়িতে অবশ্যই আসবেন। কি বলবো, অসাধারণ, খুব সেই লাগছে। ভালো ভালো। হ্যাঁ, আলাই করিয়া ওই যে অবস্থা দেবো কিনা দেখ, না 80 টাকা করা। এই হচ্ছে আমাদের খাবারের বিল। তবে কুটুমবাড়ি সম্পর্কে একটি কথাই বলবো যে কুটুমবাড়ির অন্য যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানের চাইতে কুটুমবাড়ির ইলিশের প্রাইসটা অনেকটাই কম এবং মানেও খুবই ভালো, আমাদের কাছে খুবই ভালো লাগছে। এই বিষয়টি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই সবুজ এখন বিল দিচ্ছে, বিল দেওয়ার পর এই হচ্ছে দেখেন আমাদের বর্তমানে যারা খেয়েছে তাদের অবস্থা, এক একজনের লান্ডি বিনাশ, কিছু বলার নাই। আপনি কিছু খাইছিলেন বড় ভাই? আমি খাইছি অল্প করে, দুগানি খাইছি, দোকানে গেছে? আমি দুগানি খাইছি। বড় ভাই আপনার অনেক ধন্যবাদ, মানে লেজের ভর্তাটা এত মজা করে বানানোর জন্য। থ্যাংক ইউ। আবার আসবেন। অবশ্যই ভাই, আমরা তো আসবোই, আমার সাথে যারা আছে যদি মাওয়ার দিকে আসে আমি অবশ্যই বলবো আপনাদের এখানে আসতে। ওকে বস। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। দোয়া দেন বেশি করে। অবশ্যই ভাই, অবশ্যই। ভালো ভালো করে খাওয়াতে পারি আমি। দীর্ঘ হায়াত দান করে আল্লাহ আমাকে। অবশ্যই ভাই, প্রত্যেকে আমি আপনাদের দোয়া কামনা করি। ধন্যবাদ ভাই। টাটা বাবা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা হলাম। তো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে ঘুরে ঘুরুন। আল্লাহ হাফেজ।